আজকে অন্নপ্রাশন খেতে গেছিলাম ইচ্ছে পোতা। ইচ্ছে পোতাটা হলো গিয়ে রুবির থেকে অনেকটাই ভেতরে যেতে হবে, অনেকটা সময় লাগবে। এখানে ছিল আজকে প্রিয়াঙ্কার ছেলে রুদ্রাক্ষের জন্মদিন। যদিও আমি এর আগে দুবার প্রিয়াঙ্কার বাড়ি এসেছি, জায়গাটা আমার খুবই ভালো লাগে। রাস্তায় যেতে যেতে একটা বাড়ি দেখলাম, বাড়িটা হচ্ছে পুরো গণেশের আদলে, একতলাটা পুরো গণেশের মাথা দিয়ে তৈরি করা। তারপরে পৌঁছে গেলাম প্রিয়াঙ্কার বাড়ি। প্রিয়াঙ্কার বাড়িতে ঢোকার আগে একটা কাঠের ব্রিজ আছে, সেই ব্রিজটা পার করে যেতে হবে। এখানে অনেকটাই গ্রাম্য পরিবেশ আমার দারুণ ভালো লাগে। চারদিকে কি সুন্দর গাছে ভর্তি আছে। খুব রোদও উঠেছিল, কিন্তু অসুবিধা হচ্ছিল না, যেহেতু চারদিকে গাছপালা। শুধু গাছপালাই নয়, আরও ছিল প্রচুর পরিমাণে পুকুর ভরা জল, যেটা দেখতে দারুণ ভালো লাগে। আর জলের আশেপাশে ছিল প্রচুর গাছের ছায়াগুলো জলে পড়ছিল, খুব সুন্দর লাগছিল। প্রিয়াঙ্কার বাড়িতে যাওয়ার পরই রূপসা তাড়াতাড়ি হাত পা ধুয়ে বসে গেল ফলগুলোকে ডেকোরেশন করতে, কারণ দুপুর হয়ে এসেছিল আর বাচ্চাটাকে খেতে দেওয়ার সময় হয়ে এসেছিল। জয়ী আর মালতী বসে গেল গাঁদা ফুল নিয়ে, গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখবে। আর রূপসা বসে গেল ফলের ডেকোরেশন নিয়ে। মাঝখানে আপেল দিয়ে একটা ময়ূর করেছে, বাকি এর মধ্যে আছে শশা। সাজানো কমপ্লিট হয়ে গেল। তারপরে এবার ভাত সুন্দর করে সাজিয়ে দেওয়ার পালা। তো সবাই মিলে ভাতগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিল। তারপরে এই যে ফুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে। ফুলগুলো তেমন ফুটছিল না, তার মধ্যে আবার দিয়ে দিল বেশ কটা পাতা দিয়ে দেওয়াতে জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে গেল। সাজানোটা খুব সুন্দর লাগছিল। অন্নপ্রাশনের তো সব রেডি হয়ে গেল, কিন্তু যার অন্নপ্রাশন তিনি কোথায়? সে তো তখন ঘুমে কাদা হয়ে আছে। তারপরে শুরু হলো তাকে ঘুম থেকে তোলার প্রস্তুতি। ছোট্ট মানুষ, তাকে ঘুম থেকে তোলা কি এত সহজ? পায়ে সুড়সুড়ি দিয়ে তারপরে এদিক ওদিক করতে করতে তারপরে তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে তারপরে সে মামার কোলে বসলো ভাত খেতে। প্রদীপ জ্বালানো হলো, সুন্দর করে তাকে সাজানো হলো, ফুলের মালা পরানো হলো, টোপর পরানো হলো, ফুলের গয়না পরানো হলো। কিন্তু তখন তার পুরোপুরি ঘুম কেটে গেছে, যেহেতু চারদিকে সে এত লোকজন দেখে ঘুম চলে গেছে। এইবার তার মামা তাকে আশীর্বাদ করে তারপরে ভাত খাওয়ানো শুরু করলো। এখানে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, আমাদের যেরকম মামা ভাত খাইয়ে দেয় আর বাদ বাকি পায়েসটা চামচ দিয়ে খাওয়ানো হয়, কিন্তু এদের নিয়ম হলো ভাত খাইয়ে দেবে মামা, কিন্তু চামচ দিয়ে নয়, পায়েসটা বাচ্চাকে খাওয়ানো হবে একটা কাঁচা টাকা দিয়ে। তো মামা তাই করলো, একটা কাঁচা টাকা ধুয়ে আনা হলো, সেই কাঁচা টাকা দিয়েই মামা বাচ্চা ভাগনাকে পায়েসটা খাইয়ে দিল। তখন তো তার ঘুম পুরো চলে গেছে, এখন সে এদিক ওদিক করে তাকাচ্ছে আর সবাইকে দেখছে সুন্দর করে। এত লোকজন দেখে তার কিন্তু কোনো ভয় নেই, সে কিন্তু চুপচাপ মামার কোলেই বসে আছে আর সকলকে দেখছে। একটুও কান্নাকাটির চিহ্নমাত্র নেই বা ভয়ও নেই তার। সুন্দরভাবে সে খাওয়া দাওয়া কমপ্লিট করলো। খাওয়া দাওয়ার পরে শুরু হলো তার আশীর্বাদের পালা। তারপরে সে তার আশীর্বাদটাও কমপ্লিট করলো। একটা খাবার জিনিস ছিল মাছের মাথা, সেটা আমরা বাচ্চাদের সামনে ধরে থাকি। সবাইকে কিন্তু অন্নপ্রাশনে একটা মাছের মাথা এরকম মুখের সামনে ধরা হয়। সে তো আর খেতে পারে না, শুধু মুখের সামনে ধরা, একটুখানি মুখের স্বাদ পরিবর্তন করা। তারপরে অন্নপ্রাশনের পরে সবাই মিলে ফটো সেশন শুরু হলো। সবাই মিলে ওর দিদি এসে গেল, দিদি এসে ভাইয়ের সাথে ফটো তুললো কত রকম। তারপরে এর মধ্যে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি একটা খেলা, যেটা সব অন্নপ্রাশন বাড়িতেই হয়, যে বাচ্চাটা কি ধরলো, সেই খেলাটাও এখানে হলো। তারপরে সে সেই খেলাটাও খুব সুন্দরভাবে করলো। তারপর বেশ কিছুক্ষণ ফটো সেশন হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি ফিরে এলাম। বেশ মজা হলো আজকের দিনটা। চিকু সুস্থ থাক, বড় হোক, এই আশীর্বাদই করি। ছোট্ট চিকু সব ভাই বোনদের সাথে ফটো তুলছে। আমরা সকলেও ভীষণ আনন্দ করেছি আজকের দিনটা। তারপরে খাওয়া দাওয়া করে আমরা যখন বেরোলাম, বেরিয়ে তারপরে আবার আমরা গেলাম আরেক জায়গায়, সেটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করব। এটা শুধুমাত্র চিকু বা রুদ্রাংশের শুভ অন্নপ্রাশনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে দারুণ ভালো লাগলো, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও দেখে তোমাদেরও ভালো লাগবে। আমার মিষ্টুরও আজকে খুব আনন্দ হলো, ছোট্ট একটা ভাই, তাকে অনেক খেলাধুলা করলো তার সাথে। এটা আমার মিষ্টুর একটা দিদি, ওর নাম দুষ্টু। তো দুষ্টু আর মিষ্টু দুজনেও বেশ অনেকক্ষণ খেলাধুলা করলো।